কুফাবাসীদেরকে ডাক দেয়। ইমাম মুসলিম বললেন, ও কুফাবাসীরা, তোমরা ডেকেছিলে আমার ভাই ইমাম হোসাইনকে, তোমরা তার বায়াতকে স্বীকার করবে, ইয়াজিদকে তোমরা মানবে না, ইয়াজিদকে আমির বলে স্বীকার করবে না, ইয়াজিদকে তোমরা বায়াত, ইয়াজিদের বায়াত তোমরা গ্রহণ করবে না। ইয়াজিদ একটা এমন ব্যক্তি ছিল, ইবনে জিয়াদ গভর্নরকে, আপনার কুফার গভর্নর পরিবর্তন করে ইবনে জিয়াদকে গভর্নর করেছিল। কেননা ইয়াজিদ জানতো আব্বা আপনার আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়েছে, আর আব্বার ইন্তেকাল যদি হয়ে যায় আমার খলিফা টিকবে না। শরীয়তের অভিধান এখনো পর্যন্ত আপনার দুনিয়াতে আছে, শুধুমাত্র ইয়াজিদের জন্য না, কিয়ামতের সকাল পর্যন্ত শরীয়তের বিধান পরিবর্তন হবে না। ও খলিফা, ও খেলাফত আপনার টিকবে না, যে খেলাফত রাসূলুল্লাহ পর্যন্ত না যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে পীর দাবি করতে আছে, কিন্তু না না, আদৌ তারা পিন্না পীর হতে হলে ওর খেলাফত রাসূলুল্লাহ পর্যন্ত যেতে হবে। আর খেলাফত পাওয়ার পরে যদি ও শরীয়ত মোতাবেক না চলে, তার খেলাফত টিকবে না। যদিও বা তাকে খেলাফত প্রাপ্ত কোনো আল্লাহর ওলি তাকে খেলাফত দিয়ে থাকে, খেলাফত দেওয়ার সময়তে ও ব্যক্তি যদি সঠিক থাকে খেলাফত পাবে। আর খেলাফত মরার আগ পর্যন্ত সঠিক রাখতে হবে। যে কোনো মুহূর্ত যদি শরীয়ত বিরোধী চলতে লাগে, ওর খেলাফত আর খেলাফত থাকবে না। আজিদ যখন খলিফা হয়, আমিরে মুআবিয়ার দাঁড়াতে ভুল হয়নি, ভুল হয়নি। আল্লাহর নবীর সাহাবে রাসূল, আল্লাহর নবীর সাহাবে রাসূল সম্পর্কে আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ জানিয়ে দেয়, আমার সাহাবীরা হলো নক্ষত্রের মতন, আমার সাহাবীরা তারকার মতন। আমার সাহাবীকে যদি তোমরা অনুসরণ করো, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া, তিনি আপনার ভুল করেননি। ইয়াজিদ যখন খলিফা হয়, ইয়াজিদ তখন আপনার ভালো ছিল, পরবর্তীতে খারাপ হয়েছে, আপনার খেলাফত ছুটে গিয়েছে। ইয়াজিদ জানতো যদি আমিরে মুআবিয়ার ইন্তেকালের খবর মদিনা পর্যন্ত পৌঁছে যায়, তবে আর মদিনা বাড়ানা মদিনার মানুষেরা আমাকে মানবে না। আর খলিফা বলে যদি মদিনায় স্বীকার না করে, মক্কায় মানবে না, দামেস্কে আপনার মানবে না, মুলকে শাম মানবে না, দুনিয়ার আপনার অধিকাংশ মানুষ হোসাইনকে মানতে লাগবে। তাই আপনার মদিনাতে একজন গভর্নর পরিবর্তন করলো, কুফার জমিনে আপনার গভর্নর পরিবর্তন হলো, আর ইবনে জিয়াদকে গভর্নর আপনার রাখলো। এবার কুফার জমিনে ইমাম মুসলিম এসেছেন, ও কুফাবাসীরা তোমরা এবার আসো, আমি হোসাইনের পক্ষ থেকে বায়াত প্রচার করার জন্য কুফায় কদম রেখেছি। একদিনের মধ্যে এক নয়, দুই নয় বাবা, আপনার 20,000 ব্যক্তি ইমাম হোসাইনের বায়াতকে স্বীকার করেছিল। কত হাজার ব্যক্তিরা, একটু বলেন কত হাজার? 20,000 ব্যক্তিরা একদিনে আপনার তারা বায়াত স্বীকার করলো। একদিনে তারা বায়াত স্বীকার করার পর ইমাম মুসলিম চিঠি লিখছেন, ভাই আপনি চিন্তা করবেন না, মদিনা থেকে আপনি রওনা হন। আমরা কুফার সম্পর্কে অন্য ধারণা করেছিলাম, এ কুফাবাসীরা আপনাকে ধোঁকা দেয়নি। কুফাবাসীরা লক্ষাধিক মানুষ, আপনি যদি কুফার জমিনে কদম রাখেন, হুজুর আপনারা বায়াত তারা স্বীকার করবে, ইয়াজিদকে তারা মানবে না। আপনি কুফা জমিনে চলে আসুন। এবার সৈয়দনা ইমামে হোসাইন আমার রাসূলুল্লাহর রওজা জিয়ারত করে জান্নাতুল বাকি কবরস্থানে জান্নাত রমণী ফাতিমাতুজ জাহরার মাজার জিয়ারত করে হোসাইন আহলে বায়াতে রাসূলদেরকে ডাক দেয়, আউনো মোহাম্মদ ইমামে কাসেম 6 মাসের আলী আসগার আলী আকবর, আপনার তারা সময় জয়নাল আবেদিন, আপনার জয়নাব, আপনার সুকাইনা, সব হযরতে আব্বাস, হযরতে হারিস, তারা আপনার সবাই আসলেন। এক নামে অনেক ব্যক্তি আছে, এক ছিল একই যুগের হারিস পাপী, আর আরেক ছিল রাসূলুল্লাহর সাহাবী একজন, তার নাম হলো হারিস। বুঝতে পারলেন? একই যুগে ইবনে জিয়াদ গভর্নরের একটি লোক, তার নাম ছিল হারিস, পাপীর দলে, আর নবীর একজন সাহাবী রাসূল, তার নাম ছিল হারিস। এই হারিস ওই মজলিসে ছিলেন যে মজলিসে নবী বলেছিলেন আমার নবাসা হোসাইনকে শহীদ করবে, অন্য কোন ধর্মের ব্যক্তি না, অন্য কেউ না, আমারই উম্মাহ, আমার উম্মতের মধ্যে কেউ
আর ওই সমাতে যদি তোমাদের মধ্যে কেউ থাকো তো আমার নাবাসার সঙ্গে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হারিস তিনি আপনার বলেন, ওগো নবীর নাবাসা হোসাইন, আপনি আমাকে ময়দানে নামান। ওই সময়তে ইনি এ কথা বলেছিলেন। বলে আপনি কে? বলে আমি হলাম তোমার নানার সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আপনি তো, আপনার তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ ব্যক্তি, আপনি কি নামতে পারবেন? যুদ্ধ তো করতে পারবেন না। বলে যুদ্ধ নাও করতে পারলে শাহাদাতের, আপনার শাহাদাতের তো নসিবটা তো হবে, শহীদ তো হতে পারবো। হ্যাঁ, আপনি আমাকে নামার অনুমতি দিন। আমি রসুল্লাহকে জবান দিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা ও সমাতে থাকি তো হোসাইনের সাথ দেব। আজ আপনার সঙ্গে আমি আছি, আমি নবীর ও মজলিসে ছিলাম, তার জন্য বলছি। এ হারিস, হযরত আব্বাস, আপনার আহলে বায়াতে রাসূল, তারা সবাই মদিনার দিকে রওনা হয়েছে। ইবনে জাদ আপনার গভর্নর শুনলো কুফার জমিনে মদিনা থেকে একজন ব্যক্তি আপনার এসেছে, হোসাইনের বায়াত প্রচার করে, হোসাইনের বায়াত প্রচার করে আর মানুষদেরকে হোসাইনের বায়াত করায়। তারা হোসাইনকে খলিফা বলে স্বীকার করতে লাগে। তাই ইবনে জিয়াদ গভর্নর চিঠি লিখলো ইয়াজিদের কাছে। ইয়াজিদ জানলো যে একজন মদিনা থেকে ব্যক্তি এসেছে, ইমামে হোসাইনের পক্ষ থেকে বায়াত প্রচার করে। ইয়াজিদ বলল ইবনে জিয়াদকে, আবার চিঠি লিখলো, কুফার জমিনে কি করে বায়াত প্রচার হয় বন্ধ করো, হুসাইনের বায়াত প্রচার করা, নচেত আমাকে কেউ আমিন বলে মানবে না। আপনার চিঠির উত্তরে ইবনে জিয়াদ ইমাম মুসলিমকে গ্রেফতার করলো আর বললো, ইমাম মুসলিম, অর্ধ সম্পদ টাকা দেওয়া হবে যদি ইয়াজিদের বায়াত তুমি প্রচার করো। আপনার ইমাম মুসলিম বলল, না না, আপনি যতই টাকা আমাকে দেন না কেন, আমি আপনার টাকা নেব না, আমি ইমাম হোসাইনের বায়াত প্রচার করব, বাতিলকে হক মানব না, জীবনকে কোরবান করব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মুসলিমকে উঁচু জায়গা থেকে ফেলে আপনার শহীদ করেছিলেন। সংক্ষিপ্ত করে কারবালার কথাটা বলবো, নচেত আজ আসরার রাত্রির মাহফিল, ইমামে হোসাইনের শহীদের কথা আপনাদেরকে শুনতে হবে। বাবা, মদিনা থেকে কুফা জমিনে হোসাইন আসলেন। আসার পরে দেখা যায় ওই 20,000 ব্যক্তির মধ্যে একটা আপনার ছিল না। 20,000 ব্যক্তিরা তারা পয়সায় বিক্রি হয়েছিল। 20,000 ব্যক্তিরা অর্থ টাকাতে চলে গিয়েছিল। কেউ আপনার জান বাঁচানোর জন্য ইবনে জিয়াদ এলান করেছিল, কুফার মধ্যে যে ব্যক্তি হোসাইনকে আমিন বলে মানবে, হোসাইনকে খলিফা বলে মানবে, হোসাইনের বাত স্বীকার করবে, ওই ব্যক্তিকে আমরা কুফার জমিনে আঘাত করব। তাই জান বাঁচানোর জন্য কোন ব্যক্তিরা তারা আপনার চলে গিয়েছিল আর টাকার জন্য গিয়েছিল। সাইয়্যিদুনা হোসাইন আসার পর ইয়াজিদ আপনার ইবনে জিয়াদকে বলল, ইবনে জিয়াদ রে, আমি তোর সঙ্গে একটু গুপ্তাগো করব, আমি তোর সঙ্গে একটা আলোচনা করব, একটা মায়দা করব, আমি তোর সঙ্গে একটা আপোষে আলোচনা করতে যাই। ইবনে জিয়াদ বলল, বলুন বলুন কি বলতে চান? বলে, আমি তো তোর সঙ্গে দুশমনি করিনি, কুফার কারো সঙ্গে দুশমনি করিনি, আমাকে তারা চিঠির মাধ্যমে ডেকেছিল, আমি কুফার জমিনে এসেছি। বল 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 বল, তোরকে একটা কথা বলবো, এই কারবালার এই কুফার জমিনে রক্ত তো যেন না হয়, এই আবেদনটা বলি। তখন ইবনে জিয়াদ বলল, একবার যদি আপনি খালি প্রকাশ্যে স্বীকার করে নেন যে ইয়াজিদ হলো হকের উপর আছে আর ইয়াজিদ হলো খলিফা, আমরা কোনো সময় কোপায় রক্ত ঝরতে দেব না। আল্লাহর নবীর নওয়াসা ইমাম হোসাইন আপনার বললেন, না না, আমি কখনো বাতিলকে হক মানব না, আমি ইয়াজিদকে খলিফা মানব না, ইয়াজিদকে আমি হকের উপর মানব না। সাগ্যদনা ইমাম হোসাইনকে ইয়াজিদ আপনার ইবনে জিয়াদ বলল, তবে হোসাইন, আপনাকে যেমন ভাবে হোক না কেন আমির বলে আপনার খলিফা বলে ইয়াজিদকে মানতেই হবে, আপনাকে মানতে বাধ্য করব। বলে, যাই করিস না কেন আমি মানব না।
রক্তের নদী বন্ধ পর্যন্ত করেছেন আপনার 3 দিন ধরে। তাবতে আপনার সাইয়্যিদনা হোসেন আহলে বাইত রাসূলরা বাল্য আপনার বাচ্চা বাচ্চা ব্যক্তিরা তারা ছিল। ইমাম হোসেন তিনি আপনার ডাক দিয়ে বলেছিলেন, ইবনে জিয়াদ রে শোন, বাচ্চাদের পিপাসা লেগেছে, হলকম তাদের শুকিয়ে যায়, মার স্তনে দুধ নাই যে মা দুধ পান করাবে। আলী আসকারে হলকম শুকিয়ে যায়, মার স্তনে দুধ নাই। ওরে ইবনে জিয়াদ তোরা শোন শোন, যুদ্ধ যদি তোরা করিস তারা পল্লম চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, তীর চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না। তাদেরকে সামান্য পরিমাণ একটু পানি দে, তারা পানি পান করবে, পিপাসাটা একটু তাদের নিবারণ হয়ে যাবে। তখন ওই সময়তে ইবনে জিয়াদের সেনাবাহিনীরা বলেছিল, ও নবী বংশের ব্যক্তিরা, আজ যদি তোমাদের পিপাসা মিটে যায়, কারবালায় যুদ্ধ কেউ করতে পারবে না। একদিকে 72 জন ব্যক্তি, অপরদিকে আপনার 22,000 সেনা। 22,000 সেনার সামনে মোকাবেলার জন্য যখন দাঁড়িয়ে যায়, যুদ্ধের জয় তখন হয়ে যায়।